আমার ভাইরা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জিন্দেগি নিয়ে পৃথিবীতে গমন করেছিলেন। আর এই ৬৩ বছরের জীবন সমস্ত উম্মতের জন্য কল্যাণকামী ছিল, কল্যাণকর ছিল। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৬৩ বছর জীবন উম্মতের ফিকিরে কাটাই দিয়েছেন। সব সময় উম্মতকে কিভাবে আল্লাহর রাস্তায় আনা যায়, কিভাবে উম্মতরা যেন জান্নাতি হইতে পারে, পথ ভোলা বান্দাদেরকে কিভাবে জান্নাতে আনা যায়, জান্নাতি বানানো যায়, বিপদগামী বান্দাদেরকে কেমনে সঠিক রাস্তার দিকে আনা যায়, সব সময় আমার আপনার নবী সেই চিন্তায় চিন্তিত থাকতেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার নবী এই ৬৩ বছর জীবন পাড়ি দিয়ে যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছিলেন, সেই সময় সর্বশেষ আমল, সর্বশেষ নসিহত, সর্বশেষ কথা আমার আপনার নবী যে যা বলেছিলেন সেই আমল, সেই কথাটি হলো ওয়ামা মালাকাত আইমানুকুম। আমার আপনার নবী সর্বশেষ কথা ছিল ওয়ামা মালাকাত আইমানুকুম। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ কান দিয়ে বিশ্বনবীর সর্বশেষ ধ্বনি, সর্বশেষ কথা, উম্মতের জন্য সর্বশেষ আমল যা বললেন তা আমি শুনেছি। যেই আমল উম্মতের জন্য বলার পর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর বুকে আর কোনো কথা বলেন নাই, চিরবিদায় নিয়ে চলে গেছে। সেই কথা, সেই আমল আমাদের জানা দরকার আছে না নাই? হ্যাঁ, এখন আরো বেশি প্রয়োজন। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? অবশ্যই আল্লাহর নবী শেষ সময় যে আমলটা বলবেন এটা বড় দামি হবে, বড় গুরুত্বপূর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? একজন আলোচক যখন লম্বা আলোচনা করে, ২-৩ ঘন্টা যখন আলোচনা করে, এই আলোচনা করার পর শেষে দিয়ে একটা সার অংশ, একটা ইতি কথা বলে যে মোট কথা হচ্ছে আমাদেরকে এটা করতে হবে, নামাজ পড়তে হবে। লম্বা আলোচনা করার পর বলে জাকাত দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, সার কথা বলে এমন একটা কথা বলে দেয়। তো আমার আপনার নবী ৬৩ বছর জীবনের যত নসিহা করেছেন উম্মতের জন্য, যত আমল বলেছেন, যত আমলের জন্য নির্দেশ দিয়েছেন, তার মধ্যে সর্বশেষ নির্দেশটা হবে ইতি কথা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। তাই তো মুসলমান, আল্লাহর গোলাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় এমন একটা আমলের কথা বললেন যে আমলটার ক্ষেত্রে বিশ্ব নবী জানেন উম্মতদের বড় বেপরোয়া হবে। তারা ওই হুকুমটা পালন করতে তারা শৈথিল্যতা অবলম্বন করবে, ভুরুক্ষেপ করবে না। এই জন্য বিশ্ব নবী সর্বশেষ আমলটা বলে দিলেন ওয়ামা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা যত ইবাদত করো, যত আমলের কথা আমি বলেছি, শুনে রাখো শেষ আমলটা হলো তোমাদের অধীনস্থদের প্রতি তোমরা বড় খেয়াল রাখবা।
আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক জীবনের জন্য যারা নেতা হবে তাদেরকে এই নসিহা করলেন, পারিবারিক জীবনে যারা নেতা হবে শাসক হবে তাদের জন্য এই নসিহা করলেন, যারা রাষ্ট্রীয় পর্যায়ের শাসক হবে তাদেরকেও আল্লাহর রাসূল এই আদেশ করলেন, তোমরা তোমাদের অধীনস্থ যারা হবে, তোমাদের অধীনে যেই জনগণ থাকবে, পাবলিক থাকবে, তাদের প্রতি তোমরা খেয়াল রাখবে, তাদের হক তাদের কাছে, তাদের প্রাপ্ত হক তাদের কাছে পৌঁছাই দিবা। মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার নবী তাই তো বড় হুঁশিয়ার করে বললেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসা হাক্কাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসিহি আনা হাজিজুহু। আমার আপনার নবী বলেন, ও শাসক, ও পরিবারের নেতা, পরিবারের দায়িত্বশীল, সমাজের দায়িত্বশীল মানুষরা শুনে রাখো, তোমরা যদি তোমাদের অধীনস্থদের উপরে যদি তোমরা জুলুম করো অথবা তাদের হককে তোমরা যদি নষ্ট করে দাও, তাদের হককে তোমরা যদি তাদের কাছে পৌঁছাইয়া না দাও, তাদের উপরে যদি তোমরা কঠোরতা করো, তাদের উপরে তোমরা যদি এমন কাজ চাপিয়ে দাও যা তাদের সহ্য করার অসম্ভব, অথবা জনগণের থেকে যদি কোনো জিনিস ছিনিয়ে নাও তাদের সন্তুষ্ট ছাড়াই, তাহলে শুনে রাখো আমি রসূল ওই জনগণের পক্ষ নিয়ে তোমাদের বিপক্ষে আমি ওকালতি করব। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার নবী যদি ওকালতি করে আমার বিপক্ষে, তাহলে আমার অবস্থা কি হবে? তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন। কেমন শাসক ছিলেন? 13টি বৎসর শাসন করেছে, অর্ধজাহানের শাসক ছিলেন। ন্যায়পরায়ণতা কেমন ছিল, যার নজির, যার উপমা পৃথিবী দিতে পারে নাই, আজ পর্যন্ত দিতে পারে নাই, পারবেও না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার পর 2 বছর পরে আমি ওমরকে স্বপ্ন যুগে দেখলাম। আমি ওমরকে বললাম, ওমর, তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মুআমালা করেছে, তোমার ফয়সালা কি হয়েছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কপাল থেকে বারবার ঘাম মুছতেছিলেন। মুছতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শুনো রে ইবনে আব্বাস, শুনে রাখো, আমি এই 2 বৎসর পর্যন্ত এইরকম ঘামতেছিলাম আর ঘাম মুছতেছিলাম। আমি বড় টেনশনে ছিলাম। আমি আমার আমলের ব্যাপারে টেনশন করতেছিলাম না, আমি টেনশন করতেছিলাম আমি 13টি বৎসর জনগণের নেতা ছিলাম, শাসক ছিলাম। না জানি কোন জনগণের না হক মেরে খেয়েছি, জুলুম করেছি, কোনো জিনিস না জানি তাদের অসন্ত চিত্তে নিয়েছি। এই ভয়ে 2টা বৎসর আমি আমার শরীর থেকে ঘাম মুছতেছিলাম। শোনো, 2 বৎসর পর আজকে সবে মাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার হিসাব নিয়ে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। আমি রব্বুল আলামিনকে পেলাম। ওয়াজাদতু রব্বি কারীমান রহিমা। আমি আল্লাহকে রহিম কারীম পেয়েছি, আমাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি চিন্তা করেন 2টা বৎসর এমন টেনশনে ছিলেন, না জানি জনগণের হক
হক নষ্ট করলাম, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য বিশ্বনবী সর্বশেষ আমলের কথা যেটা ছিল, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের তোমরা খবর রাখবে। আল্লাহর রসুলের এই কথার উপরে আমাদের যারা উমারা রয়েছে, যারা নেতা রয়েছে, শাসক রয়েছে, তাদেরকে যথারীতিভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।